এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হিরণ আহমেদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি বেনাপোল কাস্টম হাউজের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ২৮শে জুন ২০২৫ এনবিআরের সংস্কার ঐক্য পরিষদের নেতারা কমপ্লিট শাটডাউনের ঘোষণা করেছে। তারই প্রেক্ষিতে আজকে বেনাপোল কাস্টম হাউসে চলছে শাটডাউন। এনবিআরের এই সিদ্ধান্তে ব্যাহত হবে সরকারি পরিষেবা সহ আন্তর্জাতিক বাণিজ্যের বিনিয়োগ ও ও রাজস্ব আরোহণ থেকে বড় ধাক্কা খাবে বেনাপোল স্থলবন্দর। বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর বন্দর। এখান থেকে প্রতিদিন ২৫ কোটি টাকা সরকার রাজস্ব আয় করে থাকে এবং সিএনডি ব্যবসায়ী সহ সকলের বক্তব্য অনুযায়ী এটা জানা যায় এবং সূত্রে আরও জানা যায় যে আন্তর্জাতিক যাত্রী সেবা চলমান থাকবে এবং বাকি সমস্ত এনবিআরের কার্যক্রম বন্ধ থাকবে। সূত্রে আরও জানা যায় এনবিআরের চেয়ারম্যানকে অপসারণ করা না হলে ২৮শে জুন থেকে অর্থাৎ আজ থেকে এই কার্যক্রম চলমান থাকবে বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে এনবিআরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মুহূর্তে এনবিআর বাংলাদেশ রাজস্ব বোর্ডের বেনাপোল স্থলবন্দরের যে অফিসটি আছে সেটি সুনসান নিরাপত্তা বিরাজ করছে। এখানে কোনো কর্মচারী কর্মকর্তা কেউ নাই, কেউ এখানে নেই। এখানে আছে শুধু গেটম্যান। হিরণ আহমেদ, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট, শার্শা বেনাপোল কাস্টম হাউজ, যশোর। এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হিরণ আহমেদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি বেনাপোল কাস্টম হাউজের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ২৮শে জুন ২০২৫ এনবিআরের সংস্কার ঐক্য পরিষদের নেতারা কমপ্লিট শাটডাউনের ঘোষণা করেছে। তারই প্রেক্ষিতে আজকে বেনাপোল কাস্টম হাউসে চলছে শাটডাউন। এনবিআরের এই সিদ্ধান্তে ব্যাহত হবে সরকারি পরিষেবা সহ আন্তর্জাতিক বাণিজ্যের বিনিয়োগ। রাজস্ব আরোহণ থেকে বড় ধাক্কা খাবে বেনাপোল স্থলবন্দর। বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর। এখান থেকে প্রতিদিন ২৫ কোটি টাকা সরকার রাজস্ব আয় করে থাকে এবং সিএনডি ব্যবসায়ী সহ সকলের বক্তব্য অনুযায়ী এটা জানা যায় এবং সূত্রে আরও জানা যায় যে আন্তর্জাতিক যাত্রী সেবা চলমান থাকবে এবং বাকি সমস্ত এনবিআরের কার্যক্রম বন্ধ থাকবে। তাই এনবিআরের চেয়ারম্যানকে অপসারণ করা না হলে ২৮শে জুন থেকে অর্থাৎ আজ থেকে এই কার্যক্রম চলমান থাকবে বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে এনবিআরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মুহূর্তে এনবিআর বাংলাদেশ রাজস্ব বোর্ডের বেনাপোল স্থলবন্দরের যে অফিসটি আছে সেটি সুনসান নিরাপত্তা বিরাজ করছে। এখানে বেনাপোল সিএনডি এজেন্ট অ্যাসোসিয়েশনের একজন সদস্য। বর্তমান সরকার যে কাস্টমসের সংস্কার করতেছে সেই সংস্কারের প্রতিবাদে কাস্টমস যে প্রতিবাদ এবং বিট শাটডাউন করতেছে, এতে দেশের ক্ষতি। বিশেষ করে আমাদের বেনাপোল কাস্টমসে প্রতিদিন ২৫ কোটি টাকা রাজস্ব আয় হয়, সেইটা ব্যাহত হচ্ছে। তার বাংলাদেশের এই যে কাস্টমসে শাটডাউনের কারণে বেনাপোল সহ সারা বাংলাদেশে স্বাভাবিক কর্মকার্য, স্বাভাবিক বন্দরে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার কারণে সরকার প্রতিদিন বেনাপোল কাস্টম হাউস থেকে অন্তত পক্ষে ১৫ কোটি টাকা থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত রাজস্ব হারাচ্ছে। সেই সাথে বেনাপোল বন্দরের সাথে যারা সংশ্লিষ্ট ছোট বড় যত ব্যবসায়ী আছে সবাই তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা অনতিবিলম্বে এই শাটডাউন এবং এই উদ্ধৃত পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই। এখানে বেনাপোলের যে কাস্টমের শাটডাউন হচ্ছে, এই জন্য সরকারের রাজস্ব আদায় কম হচ্ছে। ২৫ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত আছে সরকার এই উদ্দেশ্যে কাস্টমের শাটডাউনের জন্য। আমি বেনাপোলের শ্রমিক। এই কাস্টমের এই কর্মবিরতির জন্য আমরা ২৫-২৬ শ্রমিক আমরা বেকার হয়ে বসে রয়েছি, কাজ কাম নেই কাস্টমের জন্য। হিরণ আহমেদ, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট, শার্শা বেনাপোল কাস্টম হাউজ, যশোর। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসানুজ্জামান, হেলথ অ্যাসিস্ট্যান্ট। ভারত থেকে আগত প্রত্যেকটা যাত্রীকে বেনাপোল চেকপোস্টে থার্মাল স্ক্যানারে তাদের স্ক্যানিং করা হচ্ছে এবং সেই সাথে তাদের জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা আছে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। যদি এখনো পর্যন্ত কোনো রোগী পাওয়া যায়নি, তবে প্রত্যেকটা রোগীকে করোনার যে প্রাদুর্ভাব সেইকে এ করার জন্য তাদেরকে সচেতন করা হচ্ছে এবং মাস্ক বাধ্যতামূলক পরানো হচ্ছে।
আবার না হয় সেজন্য আমরা সবাই কামনা করি সবাই সামনে সচেতন থাকবে, সবাই যেগুলো স্বাস্থ্যবিধি আছে সবাই মেনে চলবে, এটাই কামনা করি। আমি ইন্ডিয়া থেকে এই বাংলাদেশ যাচ্ছি, আমি মাস্ক পরেছি, হ্যান্ড গ্লাভ চেক হয়েছে এখানে, আমি এখন প্রবেশ করলাম বাংলাদেশে। বেনাপোল বন্দর বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর। হঠাৎ করে ভারতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স শাসার পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা বেনাপোল বন্দরে ভারত থেকে আগত প্রত্যেকটি যাত্রীকেই হ্যান্ড থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করছি এবং এর পাশাপাশি কোনো ধরনের সিমটম, জ্বর, কাশি বা অন্য কিছু থাকলে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা কোনো ধরনের সিমটম পেলে সেসব যাত্রীকে আমরা টেস্টের আওতায় নিয়ে আসছি এবং এই সার্ভিসটি প্রায় 24 ঘন্টাই চলছে। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ইমিগ্রেশন বেনাপোল। আমার এখানে স্বাস্থ্য সুরক্ষার যে ভারত থেকে আগত প্রত্যেকটা যাত্রীকেই আমরা স্ক্যানিংয়ের আওতায় নিয়ে আসতেছি। এদেরকে করোনা, ওমিক্রন, এক্সিবিট যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং প্রত্যেকটা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রত্যেকটা যাত্রীকে উপদেশ দেওয়া হচ্ছে। এখানে আমরা অত্যন্ত সতর্ক অবস্থায় আছি যাতে বাংলাদেশে কোনো রকমভাবে এই ওমিক্রন এক্সিবি যেন না ছড়াতে পারে, এদিক দিয়ে অন্ততপক্ষে এই বর্ডার দিয়ে প্রত্যেকটা যাত্রীকে আমরা স্ক্যানিংয়ের আওতায়